সকল গৌর অনুরাগী ভক্তরা নিতাই অনুরাগী ভক্তরা করতে পারেন না। প্রভু কৃপা করুক সকলের উপরে, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সুন্দরভাবে যেন প্রত্যেক বছর এই মহামহোৎসবের অনুষ্ঠান প্রভু তার সকল অনুরাগী ভক্তদেরকে করিয়ে নেন, এই বাসনায় শ্রীমা মহাপ্রভুর আকুল চরণে রাখি। আজকে আমরা এই শ্রী মহাগ্রন্থের অন্তলীলার 20 পরিচ্ছেদ থেকে কিঞ্চিৎ শোনার সৌভাগ্যের বাসনা মহাপ্রভুর চরণে রাখি। গ্রন্থের প্রারম্ভিক শ্লোক: প্রেম উদ্ভাবিত হর্ষ উদ্বেগ দৈন আত্মে মিশ্রিতম লোপিতম গৌরচন্দ্রস্য ভাগ্যবোধি নিবেশতম। প্রেমজনিত হর্ষ, ঈর্ষা, উদ্বেগ, দৈনতা এবং আত্মে মিশ্রিত শ্রী গৌরাঙ্গের প্রলাপ বাক্য ভাগ্যবান জনেরা শ্রবণ করে থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু আমাদের কলিযুগের ভগবান, আমাদের উপাস্য, আমাদের সকলের ইষ্ট। তো সেই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু তিনি ধরাধামে 48 বৎসর প্রকট লীলা সম্পাদন করেছেন। প্রকট লীলা কখন বলে? যখন লীলা বর্তমান থাকে তখন তাকে প্রকট লীলা বলে। আর যখন লীলা অবসান হয়, লীলা বিশ্রাম হয়, ভগবান যখন তার লীলাকে সংবরণ করেন তখন তাকে অপ্রকট বলে। তো শ্রীমান মহাপ্রভু ছিলেন 48 বৎসরে ধরাধামে। বলে ভগবানের তো মৃত্যু নাই, ভগবান অজর, তার জন্মও নাই, তার মৃত্যুও নাই। শুধু লীলার কারণে ভগবান দেখান। তো সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগৎকে দেখাচ্ছেন যে এটা কলিযুগ, তিনি তো কলিযুগের ভগবান, এটা কলিযুগ এবং এটা মর্ত্যলোক। ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মাণ্ড 14টা লোক তাতে বর্তমান, 7টি পাতাল এবং 7টি স্বর্গ, এই হলো 14 ভুবন। তার মধ্যেই ভূলোক বা মর্ত্যলোক, যেখানে আমরা সবাই এসেছি। তা মর্ত্যলোকের মানে এখানে যারা আসবে তাদের মরতে হবে, এখানে যারা জন্মগ্রহণ করবেন একদিন তাদের মৃত্যু অনিবার্য। সেটা সাধারণ জীবের ক্ষেত্রেই বলুন বা অসাধারণ ভগবানের ক্ষেত্রেই বলুন, যে আসবে তাকে লীলা অবসান করতেই হবে, চলে তাকে যেতে হবে। যেরকম ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সরজ নদীর তীরে তার লীলা অবসান করেছিলেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে তার লীলা সংবরণ করেছিলেন। আবার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু নীলাচল পুরীধাম শ্রীক্ষেত্রে তার লীলা অবসান করেছিলেন। কৃষ্ণ লীলা এবং গৌর লীলার মধ্যে কোনো ভেদ নাই, একই। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 3টে পর্যায়ে দেখানো হয়েছে। একটি তার বৃন্দাবন লীলা, একটি মথুরা লীলা, আর একটি দ্বারকা লীলা। বৃন্দাবনে লীলা করলেন 11 বৎসর, মথুরায় লীলা করলেন 14 বৎসর এবং দ্বারকায় লীলা করলেন 100 বৎসর। এই 125 বৎসর ভগবান শ্রীকৃষ্ণের লীলার কাল। ঠিক তদ্রূপ এই কলিযুগে গৌর লীলাও সেখানে 2টো পর্যায়ে দেখানো হয়েছে। এক 24 বৎসর ভগবানের নবদ্বীপ লীলা, আর এক 24 বৎসর মহাপ্রভু শ্রীক্ষেত্র